আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক্কেবারে ইউনিক একটা রেসিপি। অবশ্যই আজকের এই রেসিপিটা আপনারা দেখলে এক্কেবারে অবাক হয়ে যাবেন। আপনারা যারা ইসবগুল অথবা চিয়া সিড খেতে পছন্দ করেন না, তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। ইসবগুল এবং চিয়া সিড দিয়ে কিভাবে খুব সহজে পুডিং তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ইসবগুল এবং চিয়া সিড দিয়ে যে এত দারুণ রেসিপি তৈরি করা যায়, এটা আসলে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে আমি কিছু মিশ্রি নিয়েছি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ইসবগুল, 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন কালারের এসুবগুল, 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। এখন আমি এগুলা দিয়ে কিভাবে পুডিংয়ের জন্য রেডি করব দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এই পানির মধ্যে প্রথমে আমি মিশ্রিটাকে দিয়ে নেব। আপনারা এই মিশ্রিটাকে কম বেশি করে নিতে পারেন। হয়তো অনেকে আছেন মিষ্টির পরিমাণটা কম খান, তারা কম দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ ইসবগুল অ্যাড করে দিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি ব্রাউন কালারের ইসবগুলটা দিয়ে নিলাম। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডটা দিয়ে নেব। আজকের এই রেসিপিটা আমি একেবারে নিজে থেকে প্ল্যানিং করে তৈরি করতেছি। অবশ্যই আপনারা আগে কখনো এই রেসিপিটা দেখেছেন কি না আমি জানি না, তবে আমি কিন্তু এই রেসিপিটা কোথাও দেখি নাই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটা। এটাকে খুব ভালোভাবে কিন্তু একটু মিক্সড করে নিতে হবে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। আমি ফিরে আসব 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। ইসবগুল এবং চিয়া সিড মিশ্রি এগুলা কিন্তু অনেকটা ফুলে এসেছে। এটাকে আমি আবারও একটু মিক্সড করে নিলাম। এইবার আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করব। আগার আগার পাউডারটা অ্যাড করে ওটাকেও একটু ভালোভাবে মিক্সড করে নেব। কখনো যেন গরম কোনো উপকরণের মধ্যে আগার আগার পাউডার অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এই আগার আগার পাউডারটা দলা পাকিয়ে যাবে। আগার আগার পাউডারটা আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করব। ফুড কালারটা দিলে এর কালারটা অনেক দারুণ দেখাবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা কিন্তু অপশনাল। পুডিংয়ের কালারটা যাতে একটু সুন্দর দেখায় তার জন্যই আমি ফুড কালারটা অ্যাড করলাম। ফুড কালারে কিন্তু খাবারের টেস্ট বাড়ে না, জাস্ট খাবারের আকর্ষণটা বেড়ে যায়। এখন আমি এটাকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, আমি 5 মিনিট জাল দিলেই কিন্তু এটা গাঢ় হয়ে আসবে। আপনারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটাকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব, তারপর পুরোপুরি ঠান্ডা করে নেব। অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ঘনত্বটা কীরকম হয়ে এসেছে। এখানে যেহেতু ইসবগুল ছিল, যার জন্য কিন্তু ঘনত্বটা এরকম হয়ে এসেছে। আমি একটা স্টিলের পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। তারপর এটাকে আমি রেখে দেব। ফিরে আসবো আবারও আমি 1 ঘন্টা পর, যতক্ষণ না এটা জমে আসবে। আমি অবশ্যই এটাকে ঠান্ডা করে 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। পুডিংয়ের চারিদিকটাতে আমি এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে পুডিংটা খুব সহজে উঠে আসে। এটাকে আমি সার্ভিং ডিশে মোল্ড আউট করে নিলাম। এবার আমি এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে আজকের চিয়া সিড এবং ইসবগুলের পুডিং রেসিপি। আমার এই পুডিং রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখতে যতটা কালারফুল হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা ছিল। আর এমনিতেই আমি পুডিং খেতে অনেক বেশি পছন্দ করি। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই পুডিং রেসিপি। অবশ্যই আপনারা বাসাতে একদিন হলেও ট্রাই করে দেখবেন। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।